আগের দিন আমি জার্নালের প্রবলেম নাম্বার 3 করিয়েছি। আজকে প্রবলেম 4টা তোমাদের সামনে রাখছি। তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে আমি যখনই এই ধরনের ক্লাস আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশানটা যায়, তোমরা দেখতে পারো। চলো এবার শুরু করি। প্রবলেম নাম্বার 4-এ যেটা বলা হচ্ছে সেই জার্নালেরই একটা প্রবলেম আছে। জার্নালগুলো আমরা পাস করব এবং লেজার পোস্টিংটা আমি পরে অন্য ক্লাসে শেখাবো। তবে জার্নাল যেটা দেওয়া হচ্ছে 4 নম্বরে যেটা দেওয়া আছে সেটা দেখি কি বলা হচ্ছে। এপ্রিল মাসের 2 তারিখ 2024 সাল বলা হচ্ছে সেলস অফ গুডস ইন ক্যাশ ফর 2500। তাহলে ক্যাশে যদি সেল করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আর কি কিসের জন্য আমাদের ক্যাশটা বৃদ্ধি পাচ্ছে? সেলের জন্য। তাহলে সেল ক্রেডিট হবে, যেহেতু আয় আমাদের বৃদ্ধি পাচ্ছে। তার পরের ডেট না, ওই একই ডেটে আবার একটা ট্রানজ্যাকশন হয়েছে, সেটা বলা হচ্ছে পারচেস গুডস অন ক্রেডিট ফ্রম পি শর্মা 6000। মানে ধারে পণ্য কেনা হচ্ছে পি শর্মার কাছ থেকে। আমি বলেছিলাম ক্যাশ টাকায় কেনা হলে কি হবে সেটা আগে আমরা ভাববো, তাহলে কি হবে ধারে যেটা করছি সেটা খুব সহজে আমরা বুঝতে পারবো। ক্যাশে হলে কি করতাম, আমার ক্যাশ কমছে আর খরচ বাড়ছে। কি বাবদ খরচ বাড়ছে? না কাঁচামাল কেনার জন্য বা পণ্য ক্রয় করার জন্য। তাহলে সেক্ষেত্রে আমাদের পারচেস অ্যাকাউন্ট ডেবিট হবে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, যেহেতু আমাদের ক্যাশ কমছে সেই জন্য। এবার এখানে কি হয়েছে, এখানে বলছে ধারে হয়েছে, তাহলে আমরা কি করব, ক্যাশের পরিবর্তে সেই ব্যক্তিটি বা যার কাছ থেকে নেওয়া হচ্ছে সেই কোম্পানিটার নাম লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। হবে কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু পি শর্মা। এখানে আমাদের ভাবতে হবে পি শর্মাটা, এটা তো আমরা অঙ্কটা করলাম, কিন্তু আমাদের জার্নাল পাস করলাম, আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে পি শর্মা কেন ক্রেডিট হলো। পি শর্মা এই কারণে ক্রেডিট হলো, আমাদের দায়টা বৃদ্ধি পাচ্ছে। দায় যত বৃদ্ধি পাবে, আমাদের সোনালী নিয়মে বলা আছে যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করব। এবার 3 তারিখের ডেটে আসি। 3 তারিখ কি ঘটছে? 3 তারিখে হচ্ছে যে পেড টু পি শর্মা ইন ক্যাশ, মানে পি শর্মাকে আমি ক্যাশ টাকা মিটিয়ে দিচ্ছি। তাহলে আমার কি হবে, পি শর্মা আমার দায় ছিল, দায় কমলে কি হবে, ডেবিট হবে। তাহলে পি শর্মাকে ডেবিট করব টু ক্যাশ, যেহেতু আমার ক্যাশ কমছে তাই ক্যাশ ক্রেডিট হবে। অবধি বুঝতে পেরেছো? অ্যামাউন্ট আর আমি বললাম না, অ্যামাউন্টটা তোমরা ওখান থেকে দেখে বসিয়ে দেবে 4000। এবার বলছে কি 3 তারিখ আরেকটা লেনদেন ঘটছে বা আরেকটা ট্রানজ্যাকশন ঘটছে। সেখানে বলা আছে সেলস অফ গুডস টু আগারওয়াল অ্যান্ড কোম্পানি। দেখো আমি 2 তারিখের এন্ট্রিতে কি করেছি, সেক্ষেত্রে আমার ছিল কি ক্যাশ অ্যাকাউন্ট বৃদ্ধি পাচ্ছে, কারণ কি আমি ক্যাশ টাকা সেল করেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল হয়েছে। কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে আমি সেল করছি ধারে, কাকে না, আগারওয়ালকে। তাহলে আগারওয়াল অ্যান্ড কোম্পানি ওটা আমার কাছে কি, ওটা আমার কাছে ডেটার। আগারওয়াল অ্যান্ড কোম্পানি হচ্ছে আমার সানি ডেটার। তাই আগারওয়াল অ্যান্ড কোম্পানি আমি ভবিষ্যতে তার থেকে টাকা পাবো, তাহলে আগারওয়াল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে। এ অবধি বুঝতে পেরেছো? কারোর কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে, আমি রিপ্লাই দেব। তারপরে বলা হচ্ছে 4 তারিখে 4/4/2024 কি হচ্ছে, পারচেস গুডস ইন ক্যাশ। তাহলে ক্যাশ টাকা পারচেস কি করলে কি হয়, আমার ক্যাশ কমছে পারচেস বাড়ছে, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অবধি বুঝতে পেরেছো? এবার পরের এন্ট্রিটা বলা হচ্ছে কালেকশন অফ ক্যাশ ফ্রম আগারওয়াল অ্যান্ড কোম্পানি। কি হচ্ছে যে কালেকশন অফ ক্যাশ ফ্রম আগারওয়াল অ্যান্ড কোম্পানি। তাহলে আমি ক্যাশ টাকা কালেকশন করছি কার কাছ থেকে, আগারওয়াল অ্যান্ড কোম্পানি। আমাকে এবার দেখতে হবে যে আগারওয়াল অ্যান্ড কোম্পানিটা কি। আগারওয়াল অ্যান্ড কোম্পানিকে আমি ধারে পণ্য বিক্রি করেছিলাম, তাহলে সে আমার ডেটার। সে তাকে সে এখন কি করছে, আমাকে ক্যাশ টাকা মিটিয়ে দিচ্ছে। সে যদি আমাকে ক্যাশ টাকা মিটিয়ে দেয়,
তাহলে আগারওয়াল অ্যান্ড কোম্পানি এখন তখন ডেবিট করেছিলাম, এখন ক্রেডিট করব। আর ডেবিট কাকে করবো? ক্যাশ টাকাকে, যেহেতু আমার ক্যাশ বাড়ছে তাহলে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আগারওয়াল অ্যান্ড কোম্পানি। তখন ডেবিট করেছিলাম যখন ধারে বিক্রি করেছিলাম, এখন তাকে কি করব? ক্রেডিট করে দেবো। এদি বুঝতে পেরেছো? সরি। এবার আসি 5 তারিখে কি বলাচ্ছে, 5/4/2024 বলাচ্ছে ক্যাশ সেল অফ গুডস, ক্যাশ টাকায় আমি সেল করছি পণ্য। তাহলে সেক্ষেত্রে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু আমার ক্যাশ টাকার আগমন ঘটছে, ক্যাশ বাক্স বাড়ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। তাহলে আমার আয় বাড়ছে, আয় বাড়লে কি করতে হয়? আর আয় যদি আমার বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমি ক্রেডিট করবো, তাহলে টু সেলস অ্যাকাউন্ট। এফজি বুঝতে পেরেছো যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। এবার আমি আসছি তার পরের এন্ট্রিটাতে, কি বলা হচ্ছে যে কালেকশন ফ্রম আগারওয়াল অ্যান্ড কোম্পানি। দেখো আরেকটা জিনিস তোমাকে আমি বলি যে আগারওয়াল অ্যান্ড কোম্পানি আমার থেকে ধারে পণ্য কিনেছিল কত? 8,000 টাকা। আর আমি 4 তারিখে এন্ট্রিতে আমি যেটা করলাম সে আমাকে 4,000 টাকা দিয়েছে, মানে পার্ট পেমেন্ট করেছিল। এখন সে আমাকে আবার 8,000 টাকা আমি তার থেকে পেতাম, সে আমাকে দিয়েছে কত? সে আমাকে দিয়েছিল 4 তারিখে 4,000 টাকা। এমনি বোঝা গেছে? তাহলে কত পড়ে থাকলো? আমি এখনো তার থেকে 4,000 টাকা পাবো। তার মধ্যে থেকে সে আবার আমাকে কি করছে না 1,500 টাকা পেমেন্ট করছে। তাহলে 1,500 টাকা আবার যদি সে আমাকে দেয় বা আমার কোম্পানিকে যদি পেমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সে একই রকম হবে যে আমি তার থেকে কি পাচ্ছি? ক্যাশ পাচ্ছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আগারওয়াল অ্যান্ড কোম্পানি। এর যে অসুবিধা আছে কারণ? তোমরা সম্পূর্ণ লিখবে, আমি বোঝানোর সুবিধার্থে এবং বোঝানোর জন্য আমি এটা শর্টে লিখছি, তোমরা অবশ্যই এটাকে সম্পূর্ণ লিখবে যে আগারওয়াল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। এফডি কারোর অসুবিধা থাকলে অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে আরেকবার রিপিট করে দেখে নেবে। তারপরেও বুঝতে না পারলে তোমরা কমেন্টে জানিও, আমি যথাযথ উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব। 1 মিনিট। এবার 6 তারিখে বলা হচ্ছে পেড টু পি শর্মা। পি শর্মাকে আমি পেড করছি কত? না 2,000 টাকা। তাহলে কি হচ্ছে? আমার ক্যাশ কমে যাচ্ছে, তাহলে ক্যাশ ক্রেডিট হবে, কে ডেবিট হবে? না পি শর্মা। পি শর্মা আমার কাছে দায়, দায় যত কমবে ডেবিট, তাহলে লিখবো পি শর্মা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যেহেতু আমি ক্যাশ টাকা মেটাচ্ছি আমার ক্যাশ কমে যাচ্ছে। এফডি বুঝতে পেরেছো? 2,000 টাকা লিখে দেবো। তোমরা অবশ্যই এইটা সম্পূর্ণ লিখবে যে পি শর্মা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্টটা হবে 2,000 করে। আমি অ্যামাউন্টগুলো এখানে বললাম না, কিন্তু তোমরা অবশ্যই অ্যামাউন্টগুলো বসাবে। তোমাদের এর পরেও যদি বুঝতে কিছু অসুবিধা থাকে তোমরা ভিডিওটাকে পুনরায় রিপিট করে একবার দেখে নেবে। তারপরেও কিছু অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ এই অবধি, পরের দিন আমি অন্য প্রবলেম নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো।